রাত 12টার সময় আমার গাড়িটার এমন কোনো জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। যদি সত্যিকারে আপনার আলেমুল্লাহ ভালোবেসে থাকেন, আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন। যদি না দেন, এই কিয়ামতের মাঠে বলে যাবো, এই মুসাফির আপনাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না, একটাও মানুষ হবে না। আমি বলে গেলাম চোখের বাড়ি দিয়ে মুসাফির হিসেবে। কারণ মুস্তাফা আমার কোনো অন্যায় আছে, আমি কোনো অপরাধ করছি, এদের সাথে খারাপ ব্যবহার করছি। যেই কাজী আমার আনছে, এই কাজী দুপুরের থেকে আমার পরে বিলা। দেখেন মাহফিল কমিটির একটা লোক নাই, তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। একটা কমিটির লোক এসে আমার সান্ত্বনা দিল না। যদি আপনি আমাদের এসে আসছিলেন, দেখি কি করা যায়। একটা লোক আসে না, তাহলে বোঝা গেল এক ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে। একটা লোক আমার কাছে আসলো না, এর দ্বারা কি বোঝা যায়? তারা করাইছে 100%। ওই বসে নাই একটা ভলান্টিয়ারও। যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে, ওরা আস্তে করে চলে আসছে, আমি এই চোখ দিয়ে দেখছি। ওরা মোনাজাত করে নাই। তদন্ত সব বের হবে। আপনারা এই যে বক্তাদেরকে কন্টাক্ট করে আনেন, তারপর কি করেন? আপনারা বেঁধে দেয় 2 ঘন্টা ওয়াজ করেন, ঠিক না? তো বক্তারাই কন্টাক্ট করে কেন আসবে, আর শ্রোতাই বা কন্টাক্ট করে কেন ওয়াজ শুনবে? এগুলো তো দ্বন্দ্ব হয়। ওই যে দেখছেন না, এক বক্তার গাড়িটারি ভেঙে কি করছে। আমি জানি না কোন এলাকার মানুষগুলো এত অসভ্য। একজন আলেম হতে পারে তার ভুল থাকতে পারে, তাই বলে কি তার গাড়ি ভাঙা এটা কি মানুষের কাজ? বলেন না আপনারা, এটা কি মানবিক কাজ? একজন আলেমকে দাওয়াত করে নিয়ে যাওয়ার পর সে, ওই বক্তা তার কাফের মুশরিক না, বেঈমান তো না, সে তো ওয়াইজ মানুষ, তো তাকে ভালোবাসে। যদি তার সাথে কমিটির কোনো ভুল বুঝাবুঝি থাকে, অন্যভাবেও তো কাজটা করা যেত। এইভাবে যদি গাড়িটারি ভেঙে দিল, ওই আলেমের লোকটা খুব কান্না করছে। সাবধান। আমি জানি না ইউটিউবাররা আমার বক্তব্যটা পৌঁছাবে কিনা ওই এলাকায়। যদি তারা শুনে, আমি বলবো যে বক্তার ক্ষতিপূরণ দিয়া তার কাছে মাফ চাও। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। কারণ মহান আল্লাহর আরশ আজিম আর মুসলিমের বদদোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। তোমরা যারা একজন আলেমকে এইভাবে অপমান করলা, মনে রেখো সমস্ত আলেমদের তোমাদের প্রতি ঘৃণা চলে এসেছে। এই কাজটা ন্যাক্কারজনক কাজ। তাহলে আলেমদেরও উচিত চুক্তি করে না যাওয়া, আর কমিটিরও উচিত চুক্তি করে ওয়াজ না শোনা। এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে।